শখের কোনো শেষ নাই, তাই না? আমরা বাসাতে কাজ করি আর না করি, আমাদের কাজ দেখাতেই হবে। তার কারণ এই যে বাসাতে কি করি না করি ওইটা তো পরের কথা, কিন্তু এসেছি ঘুরতে, ইলিশ খেতে, ওরা রেডি করে দিবে, রেস্টুরেন্টে এসেছি, মাওয়াতে এসেছি, তা না আমি নিজেই রান্নাবাড়া করছি। কি বিষয়, তাই না? মানে আমরা এগুলো খুবই করি, আমরা ওখানে গিয়েছি ভিডিও করব, বিভিন্ন মানে ফটোশ্যুট করব, তা না একটু এনজয় করব সেটা না, রান্না বাড়ায় ব্যস্ত হয়ে গেছি। আবার দেখেন মানে যাদের রান্না তারা করে দিবে কিনা, মানে যেখানে আমরা খেতে গেছি রেস্টুরেন্টের একটা দায়িত্ব আছে না, কিন্তু না আমাকে রান্না করতে হবে। কেন করতে হবে? কারণ ওই যে ভিডিও বানাতে হবে, একটু দেখাতে হবে না? তো এত সাজুগুজু করে গিয়ে কি মানে রান্না করাটা উচিত? বাসায় তো এত সাজুগুজু করে রান্না করি না, তাহলে ওখানে গিয়ে কেন সাজুগুজু করে রান্না করলাম? তার কারণ ওই যে একটা জিনিসে ভিডিও করতে হবে, এবং এইটা খুবই ট্রেন্ডিং যে মাওয়াতে গেছি ইলিশ, মানে ধরে ছবি তোলা, ইলিশ ভাজা, বেগুন ভাজা, এই ব্যাপারগুলোর ভিতরে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে, তাই না? তো এইটা তো করতেই হবে, এটা তো করতেই হবে। তো তারপরে এই যে ইলিশ টিলিশ ভাজাভাজি করে খাওয়া দাওয়া করে এরপরে গিয়ে কি করেছি, হচ্ছে পানও খেয়ে নিয়েছি, আগুন পান। এই যে সেই আগুন পান, মানে আমি কখনো পান টান ওরকম খাই না, তো এটার এক্সপিরিয়েন্স করার ইচ্ছা ছিল, তো এই যে আগুন পান খেলাম, আমাকে এখন আগুন পান দিচ্ছে, তো খেয়ে নিলাম। যাই হোক, মাওয়ার ট্যুরটা খুব ভালো ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।